এটা হচ্ছে চন্দননগর নিউ দীঘা। আজ আমি গৌরীগাঙের সাহিত্য পত্রিকার কবিতা উৎসব প্লাস পিকনিক স্পট দেখতে এসেছি। অনেক ঘুরে টুরে দুটো জায়গা খুব পছন্দ হলো। সামনেই নদী, সরস্বতী নদী নামে পরিচিত। আর আমরা পছন্দ করেছি এই একটা স্পট দেখাচ্ছি। আর একটা স্পট এই যে সবাই বসে আছে, এটা একটা স্পট। খাওয়া দাওয়া একটা রেস্টুরেন্টে হবে। নদীটা এই যে দেখাচ্ছি। একটা বাথরুম, খুব সুন্দর বাথরুমটা রয়েছে। এই যে ওইখানে প্রোগ্রামটা হবে, খাওয়া দাওয়াটা এই জায়গাটা হচ্ছে, এই স্পটটাতে। আর যেহেতু গৌরীগাং সাহিত্য পত্রিকা, সেহেতু নদীর ধারেই এবারও হচ্ছে। সামনেবারে নদীর ধারে হয়েছিল, দামোদর নদীর ধারে। এবারে গৌরীগাং সাহিত্য পত্রিকা সরস্বতী নদীর ধারে হচ্ছে। শুধু নদীতে শুধু পদ্ম ফুল ফুটে আছে সামনেই। বোধহয় ওটা শাপলা, আগে পদ্ম ছিল না, পদ্ম সরি, ওটা পদ্ম ফুল। এই যে দেখাচ্ছি, এই নদীটা বিশাল বড়, পুরো পার্কটা নদী নিয়ে আছে। আমাদের এবারে গৌরীগাং সাহিত্য পত্রিকা, এখানে অনুষ্ঠানটা করার খুব ইচ্ছা। ঘোরা হবে, খুব সুন্দর জায়গা, পার্কটা খুবই সুন্দর। পার্কটা খুব তাড়াতাড়ি জানাচ্ছি, তোমরাও সবাই এসো গৌরীগাং সাহিত্য পত্রিকায়। এই উৎসবে কবিতা উৎসব থাকছে, এটা দেখালাম। পাশে থেকো। শুভ সন্ধ্যা, অনেক ভালোবাসার সহিত আমি চন্দনা। আমি আর মুজিবর গৌরীগাঙের সম্পাদক, আমরা দুজনে এসেছি। আর শুভ সন্ধ্যার শুভেচ্ছা। মুজিবর গৌরীগাং সাহিত্য পত্রিকায় শুভ সন্ধ্যা, এত স্পটটা দেখালাম। সবাইকে আমন্ত্রণ করো, মুখে বলে। ঠিক আছে, সবাই বলো, বলতে থাকো, এখান থেকে এমনি হয়ে যাবে। হ্যাঁ, আমরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের যে সাহিত্য পত্রিকা মানে শীতকালীন বনভোজন এবং সাহিত্য কবিতা পাঠের আসর, গৌরীগাং দ্বিতীয় বর্ষে তার নতুনভাবে কবি সাহিত্যিকদেরকে আরও উদ্বুদ্ধ করার জন্য এবং সকলকে আমরা এক পরিবার সূত্রে বাঁধার জন্য এই শীতকালীন বনভোজনের চন্দননগর নিউ দীঘা সকলকে আমন্ত্রণ জানাই। অনেক ভালোবাসা, শুভ সন্ধ্যা। আমাদের দুজনের শুভ সন্ধ্যা জানাচ্ছি। সবাই এসেও ভালো থেকো।